হ্যালো শিক্ষার্থী, সবাইকে আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে বের করতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব। খুব সহজে আপনি এবারের এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারেন, তাও আবার মার্কশিট সহকারে কোন বিষয় কত নম্বর পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে সব কিছু সহকারে আপনি বের করতে পারবেন। শিক্ষার্থী, আপনি এসএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে হলে প্রথমে আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার, ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। সেখানে গিয়ে লিখতে হবে eboardresult.com। লিখার পরে ইতিমধ্যে আপনারা দেখতেছেন লিখতে হবে eboardresult.com। লিখার পরে প্রথমে আপনারা যে ওয়েবসাইটটি পাবেন, এখানে আপনারা দেখতেছেন ওয়েবসাইটের নাম, সেই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। শিক্ষার্থী, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এই উইন্ডোটা পূরণ করার পরেই আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট আপনাদেরকে দিয়ে দিবে। এখানে এক্সামিনেশন অর্থাৎ আপনি কিসের রেজাল্ট বের করতে চান, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল। যেহেতু আপনি এসএসসি রেজাল্ট বের করতে চান সেক্ষেত্রে এসএসসি দিবেন। এখানে বলা হয়েছে ইয়ার, আপনি কোন ইয়ারের রেজাল্ট বের করতে চান। আমি 2021-এর রেজাল্ট বের করতে চাই। শিক্ষার্থী, তারপরে হলো বোর্ড, আপনি কোন বোর্ডের রেজাল্ট বের করতে চান। সেক্ষেত্রে বরিশাল, চিটাগং, তারপরে কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর মাদ্রাসা বোর্ড অর্থাৎ দাখিল, তারপরে হলো রাজশাহী, সিলেট, ময়মনসিংহ টেকনিক্যাল। সেক্ষেত্রে আমি ঢাকা রেজাল্ট বের করব। আপনি যেই বোর্ডের রেজাল্ট বের করতে চান আপনি সেই বোর্ডের নাম এখানে দিবেন। আর এখানে বলা হয়েছে টাইপ রেজাল্ট, সেক্ষেত্রে আপনি এখানে ইন্ডিভিজুয়াল দিবেন। ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে আপনি আপনার রুল নং দিয়ে দিবেন। এখানে আমরা একটি রুল নং দিয়ে দিয়েছি। আপনাদের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে আপনাদের অ্যাডমিট কার্ড দেখে দেখে আপনি রুল নং লিখবেন, আর এখানে আপনাদের রেজিস্ট্রেশন নং লিখবেন। আমরা রুল নং দিয়ে দিয়েছি 106686, আর রেজিস্ট্রেশন নং দিয়ে দিয়েছি 1210940651। এখানে আপনারা যে দেখতেছেন সিকিউরিটি কি, অর্থাৎ এখানে যে 4 ডিজিট লেখা দেখতেছেন এটা আপনারা এখানে হুবাহু লিখে দিবেন। আমরা এখানে দেখতেছি 5763, এটা এক এক সময় এক এক রকম থাকবে। এরকম দেওয়ার পরে আপনারা এখানে গেট রেজাল্টে ক্লিক করলে আপনাদের রেজাল্ট চলে আসবে। যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট 2021 এখনও পাবলিশড করা হয় নাই, সেক্ষেত্রে আমরা এই সালেরটা না বের করে আমরা অন্য একটা সালেরটা বের করব 2015। আপনিও শিক্ষার্থী, আপনি মূলত 2021 সালের বের করবেন, বা আপনি যদি অন্য কোনো সালেরটা বের করতে চান সেক্ষেত্রে চাইলে এখান থেকে বের করে নিতে পারবেন। আমি আরেকবার বলছি, এখানে লিখবেন এসএসসি অথবা দাখিল, আর এখানে আপনারা যে বোর্ড দিয়ে পরীক্ষা দেন সেই বোর্ডের নাম লিখবেন। আমরা ঢাকা বোর্ড দিয়ে দিয়েছি। এখানে রেজাল্ট টাইপের অপশনে আপনারা ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন, আর এখানে রুল নং দিয়ে দিবেন। রুল নংটি আপনাদের অ্যাডমিট কার্ড অর্থাৎ যে রেজিস্ট্রেশন কার্ড আছে প্রবেশপত্র সেটা দেখে দেখে দিবেন। রেজিস্ট্রেশন নং তাও সে আপনাদের অ্যাডমিট কার্ড থেকে দিবেন। আর এখানে মূলত সিকিউরিটি কি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা দেখতেছেন এটা আপনারা হুবাহু দেওয়ার পরে আপনারা এখানে গেট রেজাল্টে ক্লিক করবেন। শিক্ষার্থী, আপনারা যখন গেট রেজাল্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম রেজাল্ট চলে আসবে। এখানে দেখতেছেন রুল নং, এখানে রেজিস্ট্রেশন নং, এখানে ছাত্রছাত্রীদের নাম, বাবার নাম, মার নাম, তারপরে হলো বোর্ডের নাম, সেকশন কত কত, তারপরে হলো গ্রুপ, তারপরে হলো রেজাল্ট, সে জিপিএ 5 পেয়েছে। আমরা এই রুল নং এবং রেজিস্ট্রেশন নংটা আমরা অনলাইন থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে দেখতেছেন কোন বিষয় সে কত নম্বর পেয়েছে, এরকমভাবে আপনাদেরটাও আসবে। যদি এখনও রেজাল্ট দেয়নি, যেদিন রেজাল্ট দিবে সেদিন আপনারা বের করবেন। আর কেউ যদি বের করতে না পারেন সেক্ষেত্রে কমেন্টে আপনাদের রুল এমনকি রেজিস্ট্রেশন নং লিখবেন, আমরা আপনাদের রেজাল্টগুলো বের করে দিব। এমনকি আপনি চাইলে এটাকে কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট আউট করে নিতে পারেন। সেজন্য এখানে একটি অপশন দেখতেছেন প্রিন্টে আপনারা ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এরকম আপনাদের সামনে আইকন শো করবে, সেখান থেকে এখানে দেখতেছেন প্রিন্ট, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনি কোথায় এটাকে রাখবেন সেটা এখানে বলতেছে, সেক্ষেত্রে আমরা ডাউনলোড হোল্ডারে রাখছি। অর্থাৎ ইতিমধ্যে এখানে ডাউনলোড হোল্ডারের একটা নাম দিতে বলা হয়েছে, আমরা দিলাম এসএসসি রেজাল্ট 2021, এসএসসি রেজাল্ট 2015 আমরা দিয়ে দিলাম। সেক্ষেত্রে আমাদের আরেকটা যদিও সেভ করা আছে, এসএসসি রেজাল্ট 2015 দিয়ে আমরা সেভ করলাম। এটা সেভ করার পরে আপনাদের মূলত আপনাদের যেই পিসি বা
আপনাদের যে মোবাইল সেই মোবাইলের ফোন মেমোরিতে মূলত ডাউনলোড নামে যে হোল্ডার আছে সেখানে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। শিক্ষার্থী, আমি আশা করছি আমাদের এই ভিডিওটি দিয়ে আপনার উপকার এসেছে। সেক্ষেত্রে আপনি যদি আরও এরকম ভিডিও মিস না করতে চান, সেক্ষেত্রে দেখেন আমাদের চ্যানেলে পড়াশোনা বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি মিস করতে না চান, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে সবার আগে আমাদের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।